আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মুগ ডালের পাকোড়া। তৈরি অনেক সহজ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সবসময় ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। কথা না বাড়িয়ে চলুন ভীষণ মজার পাকোড়া তৈরির রেসিপিটি দেখিয়ে দিই। মুগ ডালের পাকোড়া তৈরির জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি। আমি আজ 1 কাপ ডাল দিয়ে আপনাদের পাকোড়া তৈরি করে দেখাবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাল কম বেশি করে নেবেন। এখন ডালে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি ডালে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ডাল ভিজিয়ে রাখলে ডাল নরম হয়ে আসবে। ডালে পানি দিয়ে এখন আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে আপনারা 2 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। 2 ঘন্টা পর দেখুন ডাল ভিজে ফুলে উঠেছে এবং পরিমাণে অনেক বেড়ে গেছে আর ডালগুলো নরম হয়ে এসেছে। এখন আমি ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি 2টা কাঁচামরিচ, 1 ইঞ্চি সাইজের 1 টুকরা আদা ও 1 চা চামচ আস্ত জিরা। কাঁচামরিচ ও আদা আমি ছোট টুকরা করে কেটে দিয়েছি যাতে সহজে ব্লেন্ড করা যায়। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে সব কিছু ব্লেন্ড হয়ে একদম পেস্টের মতো হয়ে যায়। এখন আমি ব্লেন্ড করে নিব। দেখুন সব কিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। ব্লেন্ড করা ডালের মিশ্রণটা এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, 1/2 চা চামচের মতো হবে। দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর দিচ্ছি কিছু চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পাকোড়াটা উপর থেকে অনেক মচমচে হবে। একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু করে চালের গুঁড়া দিয়ে আমি ডালের মিশ্রণটা এরকম ঘনত্বে নিয়ে এসেছি। আমাদের ডালের মিশ্রণটা রেডি। এখন ভাজার পালা। মুগ ডালের পাকোড়া ভাজার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে, তাই সেই অনুযায়ী তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে একটা চামচের সাহায্যে ডালের মিশ্রণ থেকে একটু নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে সাথে নাড়বেন না, 2-3 মিনিট পর নেড়ে দিব। ভাজার সময় চুলার আঁচ কিন্তু বেশি রাখবেন না, চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। পাকোড়াগুলোর কালার চেঞ্জ হতে শুরু করলে নেড়ে দিব। এভাবে নেড়ে সোনালি করে ভেজে নিব। 7 থেকে 8 মিনিটের মতো লাগবে ভাজা হতে। সোনালি হয়ে ভাজা হলে পাকোড়াগুলো উঠিয়ে নেব। দেখেছেন কত চমৎকারভাবে ভাজা হয়েছে, কত দারুণ লাগছে দেখতে পাকোড়াগুলো। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এভাবে মুগ ডালের পাকোড়া তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।